নমস্কার সকলকে, নারদ টিভি, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে বড় খবর। আজ 20 জুন 2026 শনিবার সাহেবগঞ্জ ভ্যাগড়াপুলগামী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতারের ভিতরে কিন্তু মা 100 বছরের বেশি এই শীতলা মায়ের পূজা সরাসরি এই অংশ তুলে ধরছে নারদ টিভির ক্যামেরায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। হরে কৃষ্ণ দাদু। আচ্ছা, এই শীতলা মায়ের পূজা এই বছরে কততম বছর? এটা এই পূজা মায়ের পূজা দীর্ঘদিনের 100 বছরের উপরে হয়ে গেছে। 100 বছরের উপরে হয়ে গেছে। এটা তো কাটাতারের ভিতরে পড়ে না? কাটাতারের ভিতরে পড়ে। হ্যাঁ। এখানে আরও দেবতারা ছিল, আরও পূজা হতো এখানে। হ্যাঁ। কিন্তু কাটাতার হওয়াতে আমাদের খুব সমস্যা হয়, তাই আমরা এবার ডিসিশন করছি আমরা মায়ের মন্দিরকে এবার অন্যখানে স্থানান্তরিত করা হবে। শোনা যাচ্ছে এখন তো কাটাতার হবে আবারও। আমরা কাটাতারের ভিতরেই নিয়ে যাবো বাইরে আর কি, বাইরে। আনুমানিক 100 হয়ে গেছে। এই পূজাটা মায়ের পূজাটা এইবারই শেষ এখানে, এরপরে আর হবে না। প্রতি বছরে তো এই পূজা প্রতি হয়? বছরই হয়। 100 বছরের উপরে, 100 100 বছরের উপর হয়ে গেল। আচ্ছা, এই ভিডিও তো দেখবে সবাই, কি বলবেন সবার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে আমরা সনাতনীরা এই মায়ের পূজা কাটাতারের ভিতরে করতেছি। এটা আমাদের মানে পরিবর্তনের সময় আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি। আমি সকালে বিএসএফের সাহেবের কাছে গেছিলাম পারমিশন, খুব সকালে পারমিশনের জন্য। উনি আমার সাথে খুব ভালো ব্যবহার করছে এবং উনি আমাদের বলছে আপনারা পূজা করেন, আমি জওয়ান দিয়ে দেবো। তা অলরেডি আমি দেখতেছি এখানে আমাদের একজন জওয়ানে আছে। আর সময়সীমা কিছু বলেছে? সমস্যা আমাদের এখানে না, নাই। সময় নির্দিষ্ট, হ্যাঁ। 6টার আগে এইরকম কোনো মানে উনি বিএসএফ বলছে, এখন আমাদের সাহেব বলছে হ্যাঁ। যে 5টার আগেই আপনারা পূজাটা শেষ করার চেষ্টা করবেন। কেন, এখানে মা বোনেরা থাকে আর বর্ডার যেহেতু 0 পয়েন্ট, সমস্যা সবারই, ওনাদেরও যেমন দায়িত্ব আমাদেরও কর্তব্য আছে। কর্তব্য সবাই মিলে একদম নিয়ে যায় সুন্দরভাবে পূজাটা সমাপন করে মা বোনদের জন্য তাদের বাড়িতে আমরা পৌঁছায় দিতে পারি। আপনার নাম পরিচয়? আমার নাম শ্রী প্রতাপ গোবিন্দ দেব, সাহেবগঞ্জেই আমি বাড়ি। এখানেই আমি মায়ের মন্দিরের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আছি। শীতলা পূজা 20 টাকা দয় মানে প্রতি বছর কি আপনি পূজা করেন? আপনার নাম পরিচয়? আপনার নাম? রতন ঠাকুর। পুরোহিত মশাই সুন্দর করে ব্যাখ্যা দিলেন। সকল রোগের দেবতা হচ্ছে সে মা শীতলা। এখানে রান্না করছে, শুনে নেওয়া যাক। আমি বাইরে আছি। শুনে নেওয়া যাক শীতলা মায়ের পূজা। এখানে কিন্তু কষা রান্না হচ্ছে। আচ্ছা দাদা, আজকে তো শীতলা মায়ের পূজা, এখানে কষা রান্না করা হচ্ছে। মানে এই পুজো কতদিন হয় মোটামুটি? মোটামুটি আমার আনুমানিক কতদিন হবে? 100 বছরের উপরে আর কি। প্রতি বছরে তো হয়? প্রত্যেক বছরে হয়, কিন্তু এটা আমরা 0 পয়েন্টে পূজা করি। হ্যাঁ। কারণ আমাদের অধিকারের একটু বাইরে থাকে, তবুও আমরা বিএসএফের সহযোগিতায় এই পুজোটা করি এবং আনন্দ উৎসবে এখানকার যারা আমরা 0 পয়েন্টের মানুষ এবং বাংলাদেশের লাগোয়া মানুষ, তাদের সহযোগিতায় এই পুজোটা খুব জাগ্রন্তভাবে করি এবং এই পুজোটায় সবাই আগ্রহী হয়ে এখানে পূজা আনন্দিত উপভোগ করে। এবং আমরা এখানে খিচুড়ি রান্না করতেছি, সবাই প্রসাদ পাবে, খাবে, এখানে কোনো বিভেদ নাই। প্রতি বছর কি এই মানে এই মাসে হয়, এই সময়টায়? হ্যাঁ, এই সময়টাই প্রত্যেকবারই হয়। আচ্ছা, এবার শোনা যায় যে কাটাতার হবে নাকি আবারও? না, হ্যাঁ, কাটাতার হলেও তবুও আমাদের এটা স্বীকৃত থাকবে যে আমরা যেন ওই পুজোটা করতে পারি। শোনা যাচ্ছে মন্দির কাটাতারের বাইরে আন্দোলনের মাধ্যমেও করে নেব যে আমরা যেন পুজোটা করতে পারি। প্রত্যেক বছরে 100 বছরের উপরে এই পূজা। হ্যাঁ, মা আমাদের শক্তি দিয়েছে পুজো করতে পারি, কোনোদিন আমরা ঠেকি না এই পূজা। আপনার নাম পরিচয়? হ্যাঁ, নাম ঠিক? আমার নাম সুকান্ত সরকার, সাহেবগঞ্জ। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত আমরা মধ্য সাহেবগঞ্জে থাকি। হ্যাঁ, আমাদের সাহেবগঞ্জ থানা এবং 2 নং ব্লকের মানুষ আমরা সাহেবগঞ্জে। দাদা কি একলা রান্ধুনি নাকি? না, একলা না, 2 জন ছিল আর একজন নেই। এখন খালি চালু হলো রান্না? ঠিক আছে, না চালু না, হয়ে গেছে একটা না দ্বিতীয় দাও।
তো বাড়ি কোন জায়গা থেকে অনেক না আমাদের বাড়ি সাহেবগঞ্জে, সাহেবগঞ্জে। মাঠের পাশে। জয় মা শীতলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।